আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি ব্লগ ভিডিওতে। সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল উঠে গেছি, উঠিয়া অফ ক্যামেরা নাস্তা করিয়া আলু বানাইয়া রাখিয়া কেন আমি মাটির চুলা লেফিয়া আগুন ধরাইয়া আলু ভাজি বই লিছি। সকাল থেকে রাত পর্যন্ত একটা মেয়ের কতটা কাজ থাকতে পারে, সব মেয়েরই সকাল থেকে রাত পর্যন্ত কতটা কাজ থাকতে পারে সেটা একমাত্র মেয়েরাই কইতে পারবো। এরপরে ভাবলাম আমার আলু ভাজি কেন হোক, আমি আমার ছেলের খানিও টাইম বোতলও আচারিয়া রাখিলাই, তো এইখানে আমি বোতলও আমার ছেলের খানিও টাইম আচারিয়া রাখিলাই। আর 6 মাসের বেবি সেরালাক খাওয়াই। আর আপনারা খার বেবিরে সেরালাক খাওয়াইন, কমেন্ট হইয়া কইবা। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট হইয়া করবা আমার কমেন্ট বক্স। যারা আমার ভিডিও ভালো লাগে তারা সকালে খুব তাড়াতাড়ি কাজগুলো করতে লাগে। ছোটো বাচ্চা তো কোন সময় কান্দিব, কোন সময় তারে কুলো লইতে লাগবো, তার লাগে খুব বেশি তাড়াতাড়ি কাজগুলো করতে লাগে। এখানে আমার ছেলে এই সেরালাকর বক্স টাইম দিয়া খেলার আমার ছেলে। এরপরে ভাবলাম এদিকে আমার গ্যাসও সবজি বইলে, এখন আমি গ্যাসের চুলাত সবজিও টাইম বইলে। আর সকালে খুব তাড়াহুড়া থাকে, ভাবলাম মাটির চুলাবায় আলু ভাজি বইলেছি আর গ্যাসের চুলাবায় যদি সবজি বইলে খুব জলদি হয়ে যাব। এদিকে আমার মশলা আগে থাকিয়া গ্রাইন্ডার করিয়া রাখা আসলো। এখানে দেখতে আমি রামাইশুরির বিচি ওঠান ভাবলাম মশলা দিয়া বিরান করিলাই। আপনারা দেখতে থাকুক কন্টিনিউ আমার ব্লগ। যারা আমার ভিডিও ক্লিক করে দেখা শুরু করেছেন তাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আমার ভিডিওটা কন্টিনিউ আমার ব্লগ ভিডিওটা আপনারা দেখবেন। যাদের আমার ভিডিওটা ভালো লাগে তারা আমার কমেন্ট বক্সে আইয়া সুন্দর একটি কমেন্ট করবা প্লিজ। আপনাদের কাছে আমার এই ছোট্ট একটা অনুরোধ, কমেন্ট বক্সে আইয়া আপনারা সুন্দর কমেন্ট করবা, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের নাম নিব। এদিকে আমার সবজি হোক, আমি আমার রুমের বিছনাটা ঠিক করিলাই। আমার রুমের বিছনাটার অবস্থা আপনারা দেখরা খুব সুন্দরভাবে আমার বিছানাটা আমি ক্লিন করে লাইছি। করিয়া আবার কিচেনে আই গেছি, আইয়া পাইছি আমার সবজি শেষ পর্যায়ে এসেছে। এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করলাম, আমার সবজি হয়ে গেছে। কালার আমার সবজির কালার ভাল লাগে কমেন্ট হইয়া কইবা। আজকে আমি পিঠা বানাবো নারকেল, চালের গুঁড়ি, ময়দা দিয়ে সন্দেশ। প্রথমে আমি সন্দেশ বানাই। আর এখানে সকাল সকাল এখনো খানি হয়েছে না ভাত, ভাবলাম সন্দেশ বানাইলাই। কেন আমি সন্দেশ বানাই। আর আজকে আমার সন্দেশ গুণ বেশি সুন্দর হয়েছে না, কিলা কিলা হয়ে গেছে। নারিকেল দিলাইছি ও তার লাগিয়া নারকেল গুণ কিছু সাইটে দিয়ে যার গিয়া চিত্রিয়া। এখানে আমার কিছু সন্দেশ হয়ে গেছে আর কিছুগুলা রয়েছে। তো আমি সন্দেশ বানাইয়া কমপ্লিট করিয়া ভাবলাম বাড়িটা সুন্দর করে পরিষ্কার করিলাই। তখন আমি বাইরে গিয়া বাড়ি উড়ি ঝাড়ু দিয়া, রাস্তা ঝাড়ু দিয়ার খুব লম্বা রাস্তা, ওটা আমি ঝাড়ু দিয়ার পুরা আপনারা সাথে শেয়ার করিয়া আপনারা আমরা রাস্তাটা দেখবা। বহুত লম্বা রাস্তাটা, প্রায় আধা ঘন্টা লাগে যাব একজন মানুষের ঝাড়ু দিতে, প্রায় আধা ঘন্টা মতন লাগি যাইব। যদি রাস্তা যাবা থাকে তাহলে ঝাড়ু দিতে প্রায় আধা ঘন্টা। খুব লম্বা রাস্তা, মাটির রাস্তা। আপনারা এখানে দেখতে খুব সুন্দর করে আমি ঝাড়ু দিলাইছি। ঝাড়ু দিয়ে আর কোনো রেকর্ড করছি না। আর সন্ধ্যা পরে আমি আই গেছি আপনারা সাথে আবারও অন্য পিঠার রেসিপি লইয়া। আপনারা দেখতে থাকুক কন্টিনিউ আমার ভিডিও। এখানে আমি নারিকেল
কুড়াইয়া মিঠা হরিলাইয়ার সন্ধ্যার পরে মাগরিবর নামাজ পড়িয়া ভাবলাম চাউলের গুঁড়ি দিয়া পিঠা বানাইতাম। ভাবলাম তোরা রেকর্ড করি আপনার সাথে শেয়ার করি, হয়তো আপনারারও ভালো লাগবে। কেন নারকেল সামান্য লবণ আর চিনি দিয়া আমি নারকেলের মিঠা বানাই লইয়া, খুব বেশি লাল করতাম না, মিডিয়াম রাখুন। কেন আমার নারকেলের মিঠা হয়ে গেছে, খুব বেশি লালও করছি না, মাঝে দিয়ে রয়েছে। পিঠা বানাইতাম তার লাগিয়া খুব বেশি লাল করছি না। তারপরে গুড়ি ওটাইন গ্রাইন্ডার করা আসলো, ওটাইন মাটির চুলা বা আগুন ধরাইয়া বাজি লাইয়া। আপনারা এখানে টসর আগুন দেখতে পারবা। আমরা চুলার ভিতরে রাত্রে অন্ধকার হয়ে যায়, তার লাগি রেকর্ড করতাম করে একটু টস জ্বালাইয়া রেকর্ড করছি। এরপরে আমরা সবে মিলিয়া পিঠা বানাই লইয়ার, আমি একলা বানাইয়ার না, আমরা 2-3 জনে মিলিয়া মিশিয়া কেন পিঠা বানাইয়ার। জীবন যদি সুন্দর করতে চাও তাহলে কারোর মায়ায় না জড়াও। প্রিয়জন বলতে কিছুই হয় না, প্রয়োজন শেষে সবাই আসল রূপ দেখিয়ে দে। স্বপ্ন সুন্দর কিন্তু বাঁচতে হয় বাস্তবতায়, হাতে গোনা কয়েকজন খোঁজ রাখে, বাকিরা এমনিই পরিচিত। সময় পেলে নিজেকে ভালোবাসুন। ঘৃণা তো অন্যরা করবে। পৃথিবীতে সবচেয়ে সুন্দর প্রতিবাদ হলো চুপ থাকা। একা একা সুখী থাকতে শেখা। মানুষ মায়া লাগিয়ে চলে যাবে। যেখানে কথার কোনো মূল্য নেই সেখানে অধিকার দেখানো বিলাসিতা। কারোর প্রতি ঘৃণা না করে ভুলে যাওয়াটা উত্তম প্রতিশোধ। মানুষ হলো বহুরূপী, স্বার্থের জন্য প্রতি মুহূর্ত রং বদলায়। মানুষ বাঁচে অপেক্ষায়, অপেক্ষা বাঁচে আশায়। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।